আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা নদীর পোয়া মাছ আর সাথে বেলে মাছ রান্না করব, তো দেখতে থাকুন। পোয়া মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিব। পোয়া মাছ ভুনা করব, তাই পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেলে মাছ বেছে ধুয়ে নিয়েছি। পোয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন আমরা মাছগুলো ভেজে নিব। চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমরা সবগুলো মাছ ভেজে নিব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিশানো আছে। এখন আমরা পরিমাণ মতো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। এখন আমরা পরিমাণ মতো শাক বাটা দিয়ে দিব। এখন আমরা মাছগুলি দিয়ে দিব। আমাদের পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এখন আমরা বেলে মাছ মাখিয়ে নিব। প্রথমে আলুগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। সামান্য একটু শাক বাটা দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। উপকরণগুলো ভালো করে মেখে নেব। মাখার সময় আলাদা একটা পেঁয়াজ মরিচের ঘ্রাণ আসবে। উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন আমরা বেলে মাছগুলো মেখে নেব।
ভালো করে মেখে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাখানো তরকারিটা এখন আমরা চুলায় বসিয়ে সরা দিয়ে ঢেকে নেব। বেলে মাছ হতে বেশি সময় লাগে না, দেখেন বেলে মাছ তরকারিটা হয়ে আসছে। এখন আমরা কুচানো ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব। তো গরম গরম বেলে মাছের চচ্চড়িটা পরিবেশন করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। বেলে মাছ চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। কার কার বেলে মাছের চচ্চড়ি খেতে পছন্দ কমেন্ট করে জানান। আমাদের পোয়া মাছের তরকারিটা পরিবেশন করে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। পোয়া মাছ খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।